নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কাকে নিয়ে বা কাদের নিয়ে কথা বলবো এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। তো কি আছে টাইটেলে? ফোকলা এখন টিনুর বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে। বুঝতে পেরেছেন? মানে ফোকলা টিনুর ব্যাপারে যা কিছু জানে সব বমি করবে, এই আর কি ব্যাপার। এখন আসছি সেই কথাতে, তো আসছি। তো শুরুতেই যে কথাটা বলবো, যেটা এই যে টিনুর মুখের ভাষা, ঠিক আছে, খুব নোংরা নোংরা ভাষা ও বলেছে, বা ওর এর আগেও কিন্তু দেখা গেছে, ঠিক আছে। প্রথম কথা, টিনুর শিক্ষা দীক্ষা এবং রুচিবোধ, মানে ফোকলাকে যে চয়ন করেছে, এটা দেখে সত্যি কথা ওর ভাষার যে ওরকমই হবে সেটা বোঝাই যায়। কারণ কোনো সভ্য ভদ্র ফ্যামিলির কোনো মেয়ে যার মধ্যে ন্যূনতম শিক্ষা থাকবে, আমি শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বলছি না, শিক্ষা মানে বাবা মায়ের থেকেও বেশ কিছু শিক্ষা পাওয়া যায় যেগুলোকে সংস্কার বলে, ঠিক আছে। সেই বাবা মায়ের শিক্ষা ওর ওর মানে ওর প্রতি যে কীরকম, সেটা সত্যিই ওর এই যে মানে স্ত্রী, মানে স্বামী সন্তান ছেড়ে চলে এসে একটা ফোকলার মতো হনুমানের সঙ্গে, ঠিক আছে, বিয়ে করেছে আবার। মানে ভাবুন, ওই যে আমি ভাবি যখন ওই যে বিয়েটা করছে, ওর কি একবারও নিজের সন্তানের কথা মনে পড়েনি? মানে বাচ্চার মুখটা ভাসেনি যে তার ভবিষ্যৎটা কি হবে? সে একটা বাচ্চার মা, তাই তো? তাহলে তার এতটাই তার মাথায়, মানে প্রেমের বলুন বা যে কোনো বলুন, এতটাই ভূত চেপেছে তাকে বিয়েটা করতে হয়েছে। একবারও সে ভেবেছে তার পেটে থেকে যে সন্তানটাকে সে জন্ম দিয়েছে তার ভবিষ্যৎটা কি হবে? এই বিয়েটা যখন ভবিষ্যতে তার সন্তানটা জানতে পারবে, তার মনের মধ্যে কি হবে? আমি সন্দীপের কথা বাদ দিলাম, তার মায়ের কথা বাদ দিলাম, তার মনের মধ্যে কি হবে? আরে সমস্ত সংসারেই কম বেশি অশান্তি থাকে, কাদের মধ্যে অশান্তি হয় না? কাদের মধ্যে অশান্তি হয় না? সমস্ত সংসারেই কম বেশি অশান্তি থাকে। কিন্তু সংসারে অশান্তি আছে বলে তুমি একটা পরকীয়া করে বেরিয়ে যাবে এবং তোমার হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে তুমি মিথ্যা কেস দিয়ে দেবে এবং তারপরে তুমি বিয়ে করবে, মানে কি? আর আমি যদি মনেই করলাম যে এটা টিনু করছে, টিনুর মাথায় না হয় প্রেমের ভূত চেপেছে বা যে কোনো ভূত চেপেছে, তার মা বাবা, তার মা বাবা কি সত্যিই মানুষ? আবার ভিডিও করে, তারা ব্লগিং করে। যখন ব্লগিংয়ে সত্যি কথা বলছি, ওর মাকে দেখি না, খুব রাগ লাগে, হাসিও পায় না, রাগ লাগে, ঠিক আছে। কমেন্টস বক্সে তো যা জুতোর বাড়ি পড়ে, ঠিক আছে। উনি কি মা? হ্যাঁ, নিজের মেয়ে এরকম উচ্ছন্নে চলে গেল। আজকে যে ওর জীবনটা বরবাদ হলো না, এই মেয়েটার মানে টিনুর জীবনটা বরবাদ হওয়ার পেছনে ওর মায়ের অবদান এবং বাবার অবদান অবশ্যই অনস্বীকার্য। বাবা মায়ের যা অবদান, ঠিক আছে, এবং ওর মায়ের যে দুটো সন্তান, একটা তো সোনা বলে না ছেলেটাকে, আর একটা তো মেয়ে। ওর বৌমাটা যেটা এসছে না, খুব ভালো, জানেন তো, দেখে মনে হয় বেশ মানে বাধ্য টাইপের মেয়ে আর কি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে টিনু তো যেটা দেখলাম আজকে ব্লগ শুরু করলো, এই আমি 12টাতেই তো উঠি, ঠিক আছে, 12টাতে উঠে তারপরে ব্লগ শুরু হলো। একদম সে মানে এমন একটা অ্যাটিটিউড, যেন বিশাল কিছু বাহাদুরি কাজ করে দিয়েছে, বুঝলেন তো, বিশাল কিছু বাহাদুরি কাজ করে দিয়েছে। ওয়াইটির যে সব থেকে মানে সেলিব্রিটি যে হয়েছে, ও তো ধরুন ওর পজিটিভিটি দিয়ে তো আজকে এই জায়গায় পৌঁছয়নি, ওকে তো বদনাম করে তারপর তো ওকে সেলিব্রিটি করেছে ওয়াইটির মানুষজন, তাই না? তো এই যে এই জিনিসটা ঘটালো, ওর ছেলেটা যখন বড় হবে এবং একটা বয়সকালে কিন্তু এই ছেলের কথা ওর মনে পড়বে এবং তখন কিন্তু ছেলে ওকে পাত্তাও দেবে না। ছেলে বলবে আমার মা নেই। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, একটা সংসার যখন শেষ হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না, তখন অবশ্যই সেখানে বিচ্ছেদের পথ আসতেই পারে, ঠিক আছে। এবং এই যে স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, এটা কিন্তু শুধুমাত্র তাদের দুজনেরকে দায়ী করা যায় না, এখানে শ্বশুর দায়ী আছেন, শাশুড়ি দায়ী আছেন, এমনকি মেয়েটির মা বাবাও দায়ী আছেন, ঠিক আছে। কারণ কোথাও না কোথাও মেয়েটির কানে 24 ঘন্টা হয়তো কুমন্ত্রণা দেওয়া হয়েছে, যেটা ওর মা দিয়েছে, এবং শাশুড়ি তো খটখট করে কথা শুনিয়েছেন, বুঝতেই পারি সেটা আমরা দেখে, ঠিক আছে। ওর শাশুড়ি দেখছিলাম আগের দিন এই ফন্দীপের ব্লগে, ওর ছেলে বোধহয় বলছিল কারু বাড়ি বা যাওয়ার জন্য বায়না করছিল, এখন যে না যায় না কারু বাড়ি যাওয়া ভালো না, মানে কি এখন মনে হচ্ছে পাড়ার লোকে বা গ্রামের লোকের সঙ্গে একটুখানি এখন খুব একটা দেখবেন মানে খুব একটা ভাবের আদান প্রদান, খুব একটা সখ্যতা আর নেই, মিলমিশ নেই। আসলে এরকম করলে সবারই তো একটা, কি বলবো, গ্রামে গঞ্জেও তো সমালোচনা হয় না, গসিপ তো হয়। তো কথা হচ্ছে, ফোকলা নাকি
এই গামলার বিরুদ্ধে গিয়ে, ঠিক আছে, আপনার সাক্ষী দেবে কোর্টে। ঠিক আছে, এখন জানি না কোন কেসে সে সাক্ষী দেবে, কারণ এখন তো এদের যে লিগাল টিম, তো সেই লিগাল টিম পেয়েছে ফোকলাকে। ফোকলা তো এত রেগে আছে টিনুর প্রতি, একদম সমস্ত কিছু উগড়ে দেবে। এখন ফোকলাকে কতটা বিশ্বাস করা যায় সেটা হচ্ছে মেন কথা। ও ধরুন যে কথাগুলো বলবে, ওর কথার মধ্যে সত্যতা কতটা সেটাও তো অবশ্যই দেখতে হবে। অবশ্যই ও এভিডেন্স দেবে, অবশ্যই ও প্রমাণ দেবে, কিন্তু কথা হচ্ছে যেখানে ধরুন পরকীয়া বৈধ হয়ে গেছে, ঠিক আছে, সেখানে পরকীয়া নিয়ে তো কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, ও যে একটা বিয়ে করেছে, একটা স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি, তারপর যে বিয়ে করেছে টিনু, এটা চরমতম অন্যায় করেছে। এবং শুধু টিনু না, এটা ওর মা বাবাও যদি ও বিয়েতে উপস্থিত থাকেন তারাও অন্যায় করেছেন। তো এইটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তুমি একটা ডিভোর্স হয়নি, তুমি আরেকটা বিয়ে করে নিলে, এটা কখনোই হতে পারে না। তো যাই হোক, সেটা তো অবশ্যই সময় বলবে। সময় ছাড়া তো আর কেউ কোনো কিছু বলতে পারে না, তাই না? এই যে ধরুন আজকে এই যে ঘটনাটা আমরা দেখলাম, যে টিনু সংসার থেকে বেরিয়ে গিয়ে তারপরে একটা ফোকলার মতো মানুষের সাথে সংসার গড়ার স্বপ্ন নিয়ে তো বেরিয়ে গেল ফোকলা। ফোকলাও ভেবেছে একদম এরকম কোথায় পাবো, বেশ ওয়াইটি থেকে লাখ লাখ টাকা উপার্জন করবে, ফোনদীপের কথা অনুযায়ী বেশ বেশ চলে যাবে। তারপরে যখন সমস্ত পীড়িত গেছে ঘুচে, তখন ব্যাস আর ভালো লাগছে না ফোকলাকে। আমার যেটা মনে হচ্ছে জানেন, কেন জানি না, টিনুর বোধহয় মানে কাউকে বোধহয় বেশি দিন ভালো লাগে না, না কি বলুন তো? এখন আবার শুনছি নাকি ওই যে বডির ডোলে শোলে তার সাথে নাকি চলছে। এখন এগুলো আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে এগুলো কন্ট্রোভার্সি করার জন্য বলা হচ্ছে। তবে মেয়েটার যে অ্যাটিটিউড বা যা ভাষা, সেই ভাষাটা মুখে আমি উচ্চারণও করতে পারবো না। আর আরেকটা কি বললো জানো, হ্যাঁ, এই এই থোবড়া, এই থোবড়া সাজবো না, তাহলে সাজলে এই থোবড়া কেন আবার, মানে ও তো সেলিব্রিটি না, ও তো রাস্তায় বেরোবে, ও সাজলেও আমি ভাবি ধরুন যখন ভিডিও করে বা ব্লগিং করে কিছুটা তো ফিল্টার থাকে, সব কিছু থাকে, কিন্তু এত মোটা, ঠিক আছে, তো ওর এতটা নিজেকে সেলিব্রিটি ভাবে যে ও রাস্তায় বেরোলেই নাকি ওর প্রেমিক জুটে যাবে, বুঝলেন তো? কোনো চিন্তা নেই বাচ্চাটার প্রতি, কোনো চিন্তা নেই ছেলের প্রতি। জীবনে প্রথমবার দেখলাম কোনো মা তার সন্তানের কোনো কথা চিন্তা না করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিতনে আদমি থে ভয় দেখিয়েছিল না ফোনদীপদের, এই সমস্ত কিছু করে টোরে তারপরে সে বিয়ে করতে পারে এবং তার বাড়ির লোক সেটাকে সাপোর্ট করতে পারে। প্রথম দেখলাম, বিশ্বাস করুন। তবে পরিণতিটাও কিন্তু দেখলাম যে এই ধরনের সম্পর্কে কি পরিণতি হয়। মানে যারা এই টিনুকে দেখে ইন্সপায়ার হয়ে ভাবছিলেন যে একটু এই তো বেশ সংসার ছেড়ে পালিয়ে গিয়ে পরকীয়া করাই যায়, থাকাই যায়, কেউ কিচ্ছু করতে পারবে না, আইনে হয়ে গেছে, কিন্তু এই ধরনের ঘটনাও ঘটতে পারবে। আরে যে সম্পর্কে সে 5টা বছর থেকেছে, যে সম্পর্কে যেখানে যাই শাশুড়ি খারাপ হোক, শ্বশুর খারাপ হোক, হাজবেন্ড খারাপ হোক, যাই হোক, যে সন্তানটাকে সে নিজের পেট থেকে জন্ম দিয়েছে, সেই সন্তানের কথা সে একবারও ভাবলো না। কি করে এতটা মানুষ স্বার্থপর হতে পারে? আজকে দেখছি দিব্যি আইসক্রিম খেয়ে, ঘুগনি খেয়ে, এটা খেয়ে সেটা খেয়ে, হ্যাঁ, চিকেন খেতে হবে খেচ্ছি করছে, একবারও তার মনে হয় না তার বাচ্চাটা, আমি বলছি না যে তার বাচ্চাটা খাবার জুটছে না, কিন্তু তার বাচ্চাটা খেয়েছে কি না, তার পেটটা ভরেছে কি না, এগুলো কি একবারও তার চিন্তা হয় না? এ কীরকম মা? এ তো মা নামের কলঙ্ক বলতে বাধ্য হচ্ছি আজকে। এর সন্তানের প্রতি কোনো মানে আমার মনে হয় না এর সন্তানকে সত্যি কোনোদিন নেবে না, জানেন? এই যে মাঝখানে বলেছিল না, এটা পুরোপুরিভাবে এটা আইওয়াশ করেছিল যাতে ওর ভিডিওতে ভিউজ বেশি হয়। যে মায়ের সন্তান পাওয়ার ইচ্ছা থাকবে না, তাহলে সে সঙ্গে সঙ্গে যেদিন বেরিয়েছিল সন্তান না নিয়ে যেতই না, পুলিশ স্টেশন থেকে হলেও যা করে হোক সন্তানটাকে নিত। আর এগুলো সবই ছিল আইওয়াশ, কারণ সন্তানটাকে নিলে তো ও এনজয় করতে পারতো না লাইফটা, যেভাবে এনজয় করেছে দিনের পর দিন, এবং বিয়ে করে বেড়াতে গেছে, সমস্ত কিছু করেছে, সেইটা তো এনজয় করতে পারতো না। সেই জন্য সন্তানটার কথা তখন আর মাথায় আসেনি, সন্তানটাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। খারাপও লাগে না, আজকে 1.5 বছর হয়ে গেল, সেই সন্তানটা তার মা এই দুনিয়াতে থেকেও তার জন্য কিন্তু নেই। ভাবতে অবাক লাগে সত্যি, এরকম ভাগ্য, মানে কি বলবো, কোনো কিছু বলার নেই, বিশ্বাস করুন, কোনো কিচ্ছু বলার নেই। এই সন্তানটি যখন বড় হবে, যখন গ্রামের আর 5টা লোক বলবে তোর মা এই করেছিল সেই করেছিল, তখন সন্তানটার কীরকম লাগবে, কতটা কষ্ট হবে মনে, মানে ভাবি, মানে কি বলবো, কিছু বলার নেই, কতটা কষ্ট হবে তার মনে।
প্রথমে তো ধরুন ইনিশিয়ালি তো সেই জিনিসটা সে রিয়েলাইজ করতে পারবে না, না, কিন্তু তার মনটাও তো কোমল, কিন্তু যে ধরুন শুনলো, শুনে তারপরে হাজার প্রশ্ন, হাজার কিছু, তার মনে কি অবস্থা হবে। আজকে নিজের স্বামীর প্রতি রাগ থাকতেই পারে, শাশুড়ির প্রতি রাগ থাকতেই পারে, কিন্তু তা বলে নিজের সন্তানটাকে ফেলে দিয়ে আসা কোনোভাবেই ইচ্ছে না। এই যে ম্যান্ডি পরকীয়া করেছিল, কিন্তু ম্যান্ডি কিন্তু নিজের সন্তানটাকে কিন্তু ছাড়েনি, সঙ্গে করে কিন্তু যেখানে গেছে মেয়েকে নিয়ে গেছে, মেয়ের জন্য টিফিন করা, মেয়েকে স্কুলে ভর্তি করা, সমস্ত কিছু কিন্তু সে করেছে, তার মাঝে পরকীয়াটাও চালিয়ে গেছে। সেই জন্য না ম্যান্ডি কিন্তু খুব তাড়াতাড়ি এই সমাজের মূল স্রোতে ফিরে আসতে পেরেছে এবং সবাই ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সবাই ওকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু একে কেউ পারছে না সহ্য করতে, কেন জানেন? কারণ এ নিজের সন্তানকে ফেলে পালিয়ে গেছে। যে মা এটা করতে পারে, সে আমার মনে হয় না যে তার সন্তানকে ফেলে পালাতে পারে, সে কোনো সম্পর্ক, সেটা মা বাবার সঙ্গেই হোক, সেটা যে কোনো পুরুষের সাথেই হোক, যেটা যে কোনো সম্পর্ক হোক, কোনো সম্পর্ক সে ভ্যালু দিতে পারবে না। সে তো নিজের পেটের সন্তানটাকেই সে ফেলে দিয়েছে। ছি ছি ছি। আর মুখের ভাষা শুধু বাপরে। তো ফোকলার তাহলে এখন যে কোনো কারণেই হোক গামলার বিরুদ্ধে গিয়ে সে এখন কোর্টে সাক্ষী দেবে। দেখা যাক এই সাক্ষী কত বছর পর হয় এবং কি তার নতিজা বেরোয়, আমরা তো সবই দেখতে পাবো। অনেক দিন ধরে শুনছি, অনেক কিছু শুনছি, এদিকে এ বলছে, এদিকে গামলা বলছে, এদিকে ফন্দীপ বলছে, এদিকে সবার লিগাল টিম বলে যাচ্ছে। তো দেখা যাক এর কি হয় ফলাফল, সেটা অবশ্যই আমরা ওয়াইটিতে দেখতে পাবো, কারণ এরকম উদাহরণ সত্যি কথা দেখাই যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। বাই।